আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী লীগ এত দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে হয়তো আপনি আমি কেউ কল্পনাও করি নাই। এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হচ্ছে, মাঠ পর্যায়ে যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের যে সকল জাতীয় নেতারা আছেন তারা যেভাবে হুঙ্কার দিচ্ছেন, বিভিন্ন আহ্বান করছেন, অসহযোগ আন্দোলন গড়ে তোলার জন্য তারা চেষ্টা করছেন, তারা পরিকল্পনা হাতে নিয়েছেন, মাসব্যাপী তারা বিভিন্ন প্রোগ্রাম করবেন বলে উল্লেখ করেছেন। তাতে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছে, তারা ঘুরে দাঁড়ানোর জন্য ব্যাপকভাবে ঐক্যবদ্ধ হয়েছে। আগামীকাল 20 জুলাই সারা দেশে সর্বাত্মক হরতালে আহ্বান করা হয়েছে। এতে কি এটি প্রমাণ হয় না যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে? আওয়ামী লীগের সেই সক্ষমতা হয়েছে রাজপথে নামার জন্য, হরতাল পালন করার জন্য। যদি তাদের সেই সক্ষমতা না থাকবে, তাদের ভিতরে সেই স্পিড যদি না থাকবে, সেই সাহস যদি না থাকবে, তাহলে তো তারা এই ধরনের কর্মসূচি দেওয়ার কথা না এই মুহূর্তে। শুধু তাই নয়, তারা একটি বড় আন্দোলনের পথে হাঁটছে এবং তারা মার্চ টু যমুনা করবে, মার্চ টু যমুনা করে যমুনা ঘেরাও করবে। যমুনা ঘেরাওয়ের কর্মসূচির অংশ বিশেষ, প্রস্তুতি বিশেষ তারা 20 জুলাই সারা দেশে সর্বাত্মক হরতাল আহ্বান করেছে। তাতে হয়তো এটি প্রমাণ হয়, এটি বোঝা যাচ্ছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। তবে আওয়ামী লীগ এত দ্রুত ঘুরে দাঁড়াবে এটি অনেকেই কল্পনা করেন নাই। কারণ আওয়ামী লীগের যেভাবে পতন ঘটেছে, বাংলাদেশে একটি 5ই আগস্ট ঘটেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা এই মুহূর্তে নির্বাসিত থাকা একটি দল এই মুহূর্তে নিজেদের সক্ষমতা দেখানোর জন্য তারা মাঠে নামছে, তারা হরতালে আহ্বান করছে এবং তাদের পরিকল্পনা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতাড়িত করতে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরাতে তারা মার্চ টু যমুনা করবে, যমুনা ঘেরাও করবে, অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করবে। এতে হয়তো আওয়ামী লীগ এটি প্রমাণ করে দিল তাদের শিকড় অনেক গভীরে, তাদেরকে ইচ্ছে করলে কেউ উপড়ে ফেলে দিতে পারবে না, ইচ্ছে করলেও আওয়ামী লীগকে কেউ মুছে দিতে পারবে না। এই কথাটি কিন্তু অনেকেই বারংবার বলছেন। আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক বিশ্লেষক আছে যারা সাদাকে সাদা কালোকে কালো বলে থাকেন, তারা বারংবার বলেছেন আওয়ামী লীগকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব না। কারণ হলো আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, আওয়ামী লীগের মূল শক্তি হলো তৃণমূল, জনপ্রিয়তা, তাদের জনসমর্থন। অনেকে মনে করেন আওয়ামী লীগের তৃণমূলের যে জনপ্রিয়তা, আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী রয়েছে সেটি বাংলাদেশের জনসংখ্যার তুলনায় 35 থেকে 40%। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে 35 থেকে 40%-এর সমর্থক একটি রাজনৈতিক দলকে ইচ্ছে করলেই কিন্তু নির্মূল করা যায় না। এই যে আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে, হয়তো তারা তাদের সক্ষমতা যাচাই করতে চাচ্ছে, মাঠ পর্যায়ে নেতা কর্মীদের কতটুকু সাহসিকতা আছে, তারা কতটুকু ঐক্যবদ্ধ এটি তারা যাচাই করার চেষ্টা করছে, তারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, তারা যমুনা ঘেরাও প্রস্তুতি স্বরূপ এই হরতালে আহ্বান করেছে। আমরা দেখেছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সেই অডিও বার্তায় শেখ হাসিনা 20 জুলাইয়ের হরতাল নিয়ে কথা বলেছেন। তিনি নেতা কর্মীদেরকে, সমর্থকদেরকে বলছেন তোমাদের যা যা আছে, যার যা আছে তাই নিয়ে আন্দোলনে নেমে পড়ো। আগে তিনি বলতেন, আমরা শুনেছি, আন্দোলনের জন্য তোমরা প্রস্তুতি নাও। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, আওয়ামী লীগ সমর্থকদেরকে তিনি আহ্বান করতেন যে তোমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নাও। কিন্তু গতকালকে যে অডিও বার্তাটি প্রকাশ হয়েছে, আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও দেখছি, ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে, সেখানে আওয়ামী লীগের সভানেত্রী সরাসরি বলছেন তোমাদের যা আছে তাই নিয়ে মাঠে নামো, আন্দোলন করো, হরতালকে সফল করো, যমুনা ঘেরাও করার প্রস্তুতি নাও। এতে এটি হয়তো প্রমাণ হয় আওয়ামী লীগ এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন আওয়ামী লীগ যদি সম্পূর্ণ প্রস্তুত হয় তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা কি হবে? আওয়ামী লীগের সভানেত্রী নিজে ঘোষণা করেছেন তোমরা হরতাল পালন করো
এবং যমুনা ঘেরাওয়ের জন্য তোমরা প্রস্তুতি নাও। এই বিষয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সহযোগী সংগঠনের ভেরিফাইড ফেসবুক থেকে একটি বিবৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে একটা অংশ বিশেষ আপনাদেরকে আমি একটু শোনাই। 20 জুলাই দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল। দেশ ধ্বংসকারী মাফিয়া জালেম ইউনূসকে চিরতরে উৎখাত করার লক্ষ্যে আসন্ন যমুনা ঘেরাও বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে আহুত এই হরতাল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে বাংলার আপামর ছাত্র জনতা, যুবক, কৃষক, শ্রমিক, পেশাজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আপামর জনতাই সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা এই মুহূর্তে এই হরতাল কর্মসূচি এবং যমুনা ঘেরাও কর্মসূচির প্রস্তুতি সম্পূর্ণটাই তৃণমূলের উপর ছেড়ে দিয়েছেন, সমর্থক গোষ্ঠীর উপর ছেড়ে দিয়েছেন, সাধারণ মানুষের উপর ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এই হরতাল বাংলাদেশের আপামর জনতাই সফল করবে। এখন কথা হলো সেই আহ্বানে, আওয়ামী লীগের আহ্বানে বা সভানেত্রী শেখ হাসিনার আহ্বানে কতটুকু সাধারণ মানুষ অংশগ্রহণ করে, হয়তো এটি আমরা অতি শীঘ্রই দেখতে পাবো। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের ভিতরে যে কনফিডেন্স, যেভাবে তারা ঘোষণা করছে, যেভাবে ছড়িয়ে দিচ্ছে, তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। তবে আমি আবারও বলি, আওয়ামী লীগ এত দ্রুত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে হয়তো অনেকে কল্পনা করে নাই। তবে আরেকটা বিষয় আছে, ঘুরে দাঁড়ানোর জন্য একটি টার্নিং পয়েন্ট প্রয়োজন। আমার কাছে মনে হয় গোপালগঞ্জের ঘটনাটাই আওয়ামী লীগে ঘুরে দাঁড়ানোর টার্নিং পয়েন্ট। সেই গোপালগঞ্জের ঘটনাকে ভিত্তি করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আওয়ামী লীগ নিজেদের সক্ষমতা দেখানোর চেষ্টা করছে। যেমন আমরা 5ই আগস্টের আওয়ামী লীগ পতনের কারণ হিসেবে অনেকে টার্নিং পয়েন্ট হিসেবে মনে করে থাকেন আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই রাজাকার এবং রাজাকারের বাচ্চা, সেই কথাটির কারণেই একটি টার্নিং পয়েন্ট তৈরি হয়েছিল। সেই কারণে আওয়ামী লীগের পতন ঘটেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অসহযোগ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল। এখন এই মুহূর্তে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, গোপালগঞ্জ নিয়ে এখনো আমরা যে ধরনের কার্যক্রম দেখছি, সেটিকে হয়তো আওয়ামী লীগ টার্নিং পয়েন্ট হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য গোপালগঞ্জের এমন একটি ঘটনাই যথেষ্ট বলে মনে হচ্ছে। দেখা যাক আওয়ামী লীগ যে কর্মসূচি হাতে নিয়েছে, তারা যে নকশা প্রণয়ন করছে, তারা সারা দেশে হরতাল করবে এবং তারা হরতালটাকে যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি হিসাবে উল্লেখ করছে। আমি বারংবার এই জিনিসটি বলার চেষ্টা করছি, এটি হলো আওয়ামী লীগের প্রস্তুতি। তারা সক্ষমতা যাচাই করবে, তৃণমূল কতটুকু জাগ্রত, তৃণমূল কতটুকু মাঠে নামার জন্য সক্ষম, সেটি হয়তো তারা যাচাই করবে। যাচাই করে যদি তারা দেখে যে অসহযোগ আন্দোলন তৈরি করা যাবে বা তাদের সেই সক্ষমতা পরিপূর্ণভাবে সঠিক পথে আছে, তাদের সক্ষমতা আছে, তাহলে হয়তো আগামী কিছুদিনের মধ্যে তারা মার্চ টু যমুনা কর্মসূচি দেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কর্মসূচি আসবে। যাই হোক, দেখা যাক তারা সফল হয় নাকি বিফল হয়, তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে কি পারে না। তবে আমাদের বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলা এই মুহূর্তে নিষিদ্ধ। আওয়ামী লীগের কোনো প্রচার প্রচারণা এই মুহূর্তে করা নিষিদ্ধ। কিন্তু আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো দেখছি এবং ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করছে, আমরা বিভিন্ন সোর্স থেকে এই তথ্যগুলো পাচ্ছি, তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।